সে প্রতিদিন একজন করে মানুষকে নিজের শিকার বানাত। তাদের অজ্ঞান করে চোখ, জিহ্বা ও কান কেটে ফেলত। তারপর লাশগুলো বাড়ির বিভিন্ন গোপন জায়গায় লুকিয়ে রাখত, যেন পুরো বাড়িটাই একটি লাশের জাদুঘর। আসলে সে এক অন্ধবিশ্বাসে আচ্ছন্ন হয়ে পড়েছিল। সে কেন মানুষের চোখ সংগ্রহ করত তা কেউ জানত না, তবে প্রতিদিনই সে কাউকে না কাউকে হত্যা করত। একদিন তাদের বাড়িতে নতুন এক ভাড়াটি আসে। তার নাম ছিল লিসা। সেও বাড়িটিতে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করতে শুরু করে। রাতে বিছানায় শুয়ে থাকতেই সে দেয়ালের ভেতর থেকে খোঁচাখুচির শব্দ শুনতে পায়। নিশ্চিত হওয়ার জন্য সে দেয়ালে কান লাগিয়ে শোনার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ একটি তেলাপোকা দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসে। এটা দেখে লিসা ভয় পিছিয়ে যায়, কিন্তু সামনে বাড়িওয়ালি আগে থেকেই দাঁড়িয়েছিল, যেন সবকিছু আগেই পরিকল্পনা করে রেখেছিল। এরপর বাড়িওয়ালি লিসাকে খাওয়ার জন্য ডাকে। খাওয়ার সময় দেয়াল বেয়ে আবারও একটি তেলাপোকা হেঁটে যেতে দেখে লিসা। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাড়িওয়ালি সঙ্গে সঙ্গে কথার প্রসঙ্গ বদলে দেয়। ডাইনিং টেবিলেও লিসা আরও তেলাপোকা দেখতে পায়। তখন বাড়িওয়ালি তেলাপোকাগুলো ধরে বাইরে ফেলে দেয়। বাড়িওয়ালি বলে, এখানে তেলাপোকা একটু বেশি। সেই রাতে লিসা ঘুমিয়ে পড়ার পর হঠাৎ দরজায় জোরে জোরে ধাক্কা শব্দ হয়। সে উঠতে চেষ্টা করে, কিন্তু তার শরীর একটু নড়ছিল না। সে কিছু বুঝে ওঠার আগেই বাড়িওয়ালি তার সামনে এসে দাঁড়ায় এবং ধীরে ধীরে তার কানের হেডফোন খুলে দেয়। পরদিন সকালে আশ্চর্যজনকভাবে লিসা পুরোপুরি সুস্থ ছিল। তার মনে হচ্ছিল যেন গত রাতের সবকিছুই একটি দুঃস্বপ্ন ছিল। সেদিন সে সারাদিন বাড়িওয়ালির সঙ্গে কাটায়। কথা বলতে বলতে সে জিজ্ঞেস করে, আপনি আগে কি কাজ করতেন? তখন মহিলা বলেন, আমি একজন নার্স ছিলাম, কিন্তু আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই রাতেও লিসা আবার দেয়ালের পেছন থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায়। এবার সে দেওয়াল খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে একটি ছোট গোপন দরজা দেখতে পায়। দরজাটি খুলতেই তার ভয় আরও বেড়ে যায়। ভেতরে অসংখ্য তেলাপোকা ঘুরে বেড়াচ্ছিল। আলো জ্বালাতেই তার চোখের সামনে একটি মৃতদেহ দেখতে পায়। ঠিক তখনই বাইরে থেকে বাড়িওয়ালি দরজায় কড়া নাড়তে শুরু করে। লিসা বাইরে থেকে বলে, সব ঠিক আছে। এরপর লিসা দ্রুত কাউকে মেসেজ পাঠাতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে একটি হাত তার দিকে এগিয়ে আসে। সেখানে আর এক মুহূর্তও থাকা নিরাপদ ছিল না। তাই সে ধীরে ধীরে দরজা খুলে হঠাৎ বাড়িওয়ালির মাথায় আঘাত করে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু বাইরে বের হওয়ার আগেই একজন লোক তাকে ধরে ফেলে। সেই সময় বাড়িওয়ালি তাকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয়। ধীরে ধীরে তার চোখ ঝাপসা হয়ে আসে এবং সে অচেতন হয়ে পড়ে। এরপর বাড়িওয়ালি নিজের আসল সত্য বলতে শুরু করে। সে বলে, আমি এসব কেন করি জানো? আমি আগে হাসপাতালে একজন নার্স ছিলাম। হাসপাতালে কিছু মানুষ খুব খারাপ কাজ করত। আমি তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম।